অধীর আগ্রহে বসে থাকেন রাজদার প্রোগ্রাম দেখার জন্য। বহু দূর দূর থেকে মানুষ ফোন করেন, বহু মানুষ উপকার পান, প্লাস আমার যে প্রোটেকশন অর্থাৎ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে প্রচুর প্রচুর মানুষ কিন্তু উপকার পেয়েছেন, ভালো আছেন। ভালো থাকার জন্যই কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান। প্রত্যেক দিনই কিছু না কিছু উপাচার, কিছু না কিছু আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আলোচনা, গ্রহগত নিয়ে আলোচনা, ট্রানজিট নিয়ে আলোচনা, কিছু না কিছু প্রোগ্রামে অবশ্যই থাকে। আজকেও সেটা থাকবে, কিছু টিপস, কিছু টোটকা, যেগুলো করলে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারেন যে সমস্যা আছে যার যার। অর্থাৎ আজকে যেটা আমি টোটকাটা দেবো সেটা হচ্ছে আর্থিক অবস্থা স্থিতি রাখার টোটকা। অর্থাৎ অনেকেই দেখবেন অর্থ ইনকাম করছেন কিন্তু অর্থটা স্টে করছে না, স্থিতি হচ্ছে না যাকে বলা হয়। সেক্ষেত্রে কি করবেন, কি করলে আমরা ভালো থাকবেন, সেটা আজকে একটা টোটকা আপনাদের দিচ্ছি। কেননা রাজদার টোটকা কথা বলে, জাগ্রত টোটকা, গ্র্যান্ড টোটকা যাকে বলা হয়, যে টোটকাগুলো করে আপনারা ভালো উপকার পান, প্লাস আপনারা আরও 10 জনকে শেয়ার করেন। এই আমার প্রোগ্রামটা যারা যারা বেশি করে শেয়ার করবেন তাদের বেশি কিন্তু উপকার পাবে। মানুষ মাথায় রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, সবাইকে ভালো কাজ দিতে হবে। এটা হচ্ছে আমার চেষ্টা, এটা হচ্ছে আমার রুলস। আমি কেননা এরা মেনেই আমি এত বছর ধরে প্রতিটা মানুষকে যারা আমার কাছে দেখিয়েছেন তারা জানেন যে রাজদার খালি হাতে কাউকে ফেরায় না। অর্থাৎ যারা যেই সমস্যা নিয়ে আসেন, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। অর্থাৎ একবার 14বার আসার দরকার নেই, একবার। আর যারা যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চাইছেন, জীবনে উন্নতি পেতে চাইছেন, জীবনে যে সমস্যাগুলো আছে সেখান থেকে বেরোতে চাইছেন, একবার শুধু আসতে হয়, একবার। যার যেই সমস্যা, কারোর পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রেম প্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন, চাকরির জায়গায় অসুবিধা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে মন্দা চলছে, শত্রু দ্বারা আপনি টোটালি পীড়িত, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, ঋণের দ্বারা জর্জরিত হয়ে যাচ্ছেন, বাড়ি করতে পারছেন না, বাড়ি বিক্রি করতে গেলে সমস্যা, বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, তার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে একটাই উপায়, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে প্রচুর প্রচুর মানুষের কিন্তু উপকার পেয়েছেন। কেননা বহু জায়গা থেকে মানুষ ঘুরে এসে বলেন, রাজদা আপনার এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর আমরা অ্যাপ্লাই করে আমরা ভালো আছি। বহু জায়গা থেকে মানুষ দেখিয়েছেন, নানা রকম যোগ্য করিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে দেখার পরে তাকে যখন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে তাকে আমি প্রোটেকশন দিলাম, তখন তারা বলেন, রাজদা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রোটেকশনের দ্বারা আমরা ভালো আছি। ভালো থাকতেই হবে, কেননা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুই পারে মানুষকে ঠিক সময় ঠিক জায়গাটাকে ধরে রাখতে। কেননা যারা যারা মনে করছেন আপনাদের এই সংক্রান্ত সমস্যা যারা আছেন, তারা এখানে টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেই চেম্বারগুলোকে আপনারা ভালো করে নোট করুন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে, কোন কোন বারে আমি কোন চেম্বারগুলোতে বসছি। অর্থাৎ 25 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কাঁথি চেম্বার। অর্থাৎ আজকে যেমনি আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, আজকে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বিআরটি চেম্বার। যারা মনে করছেন বিআরটি চেম্বারে দেখাবেন, যারা বসিরহাট, হাসনাবাদ, আপনারা বনগা, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, দত্তপুকুর, বামনগাছি, বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর থেকে মানুষ আমার, প্লাস এদিকে আপনারা উল্টোডাঙ্গা, বিধাননগর থেকেও কিন্তু মানুষ, কিন্তু আমার কেষ্টপুর থেকে মানুষ, নিউ টাউন থেকেও মানুষ, রাজারহাট থেকেও মানুষ কিন্তু আমার বিআরটি চেম্বারে, শুধু বিআরটি চেম্বারে শুধু এখান থেকে না, বেলেঘাটা থেকেও মানুষ আসছেন, দূর দূর থেকে মানুষ আমার চেম্বারে আসেন। শুধু তাই নয়, নর্থ বেঙ্গল থেকেও মানুষ দেখাতে আসেন, বহরমপুর থেকেও আসছেন, নদিয়া থেকেও আসছেন, চাকদা থেকেও আসছেন। তো এই যে রানাঘাট থেকেও আসছেন, কেন কেন আসেন আমার কাছে, তারা জানেন যে রাজদাই সঠিক ব্যক্তি। বহু বছর ধরে এনার প্রোগ্রাম দেখি, বহু মানুষ যেমনি উপকার পায়, আর এনার প্রোগ্রাম থেকে অনেকটাই আমরা বিশ্বাস জন্মায়। আপনারা বলেন যে রাজদা আপনার প্রোগ্রাম থেকে আমরা অনেক বিশ্বাস জন্মে গেছে, জ্যোতিষ শাস্ত্র অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু অ্যাপ্লাই করেছি, সেগুলো করে আমরা ভালো আছি। তো যাই হোক, আজকে আমি টোটকা যেটা দেবো সেটা হচ্ছে আর্থিক স্থিতি রাখার জন্য কিছু উপায়। মানে অর্থর অনটন ঘটছে, অর্থ রাখতে পারছেন না, সেই অর্থ যেন ধরে রাখতে পারেন, অর্থ যেন ক্ষয় বেশি না হয়, তার জন্য সেই স্থিতি যেতে থাকে, তার জন্য আজকে টোটকা বলবো। আগামীকাল আমাকে পাচ্ছেন কাঁথি, আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 26 তারিখে পাচ্ছেন দুর্গাপুর। যারা মনে করছেন দুর্গাপুর চেম্বারে দেখাবেন, 26 তারিখ, 27 তারিখে বর্ধমান, 27 তারিখে বর্ধমান, 26 তারিখে দুর্গাপুর, 25 তারিখে আমাকে পাচ্ছেন কাঁথি। প্রতিটা চেম্বারে আসার আগে বুকিং নাম্বার যাচ্ছে দেখুন, 9883106409, 9007468462।
সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। দেখে নিই কলার বন্ধু কি আছেন। হ্যালো, জয়শ্রী গণেশ, জয়শ্রী গণেশ। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ 4 মে 1992। জন্ম সময় 4 মে 1992। 4 মে 1992, 11:25 সকাল। বসিরহাটে জন্ম। বসিরহাট থেকে প্রচুর মানুষ আমার চেম্বারে আসেন। এই অক্ষয় তৃতীয়ার আগেও এসেছিলেন, বহু মানুষ এসেছিলেন। অক্ষয় তৃতীয়ার আগে বহু মানুষ আপনার বসিরহাট থেকে কিন্তু দেখিয়ে গেছে। কোথায়, কার কাছে? আমি কোথা থেকে? মাসির ছেলে এসেছিল, তাই তো? মাসির ছেলে দীপন। আর দীপন না দীপক? হ্যাঁ দীপন দাস, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওনার এই ব্যাপারে তো, মানে কর্মের ব্যাপারে তো মনে আছে, মনে আছে অনেক। হ্যাঁ হ্যাঁ, আর্থিক জায়গায় প্রচন্ড, তোমার মাসির প্রচন্ড খারাপ, যেমনি খুব কষ্ট করে মানুষ হয়েছে ছেলেটা, খুব কষ্ট করে। বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। কিন্তু কেননা আমি নিজের হাতে কাজ করি তো আমার মনে থাকে। দীপন দা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ভালো আছে তো? প্রায় প্রায় ওর মা কিন্তু মাঝে মাঝেই ফোন করতো যে রাজদা আমার ছেলের কবে থেকে কি হবে, না বলে দিয়েছে যেই। ব্যাস ব্যাস, এটাই। কেননা কাজ পেতে হবে। আজকে নিলাম কালকেই উপকার পাবো তা করলে হবে না। আজকে যদি গাছ বসান কালকেই কিন্তু ফল পাবেন না। গাছটাকে আগে লালন পালন করুন, গাছটাকে আগে সেবা শুশ্রূষা ঠিকঠাক মতন করুন, ঠিক মতন জল ঢালুন, পরিষেবা ঠিকঠাক করুন, তারপরে তো সেই গাছ ভালো ফুল আসবে, ভালো ফল দেবে, তাই কি না? এটাই হচ্ছে মানুষের নিয়ম। আমি সবাইকে সেই কথাই বলি, 1 মিনিটে 2 মিনিটে 2 দিনে 4 দিনে কাজ পাবো, সেই মানসিকতা, ঘন্টায় 4 ঘন্টায় কাজ পাবো, সেই মানসিকতা আমার কাছে আসবেন না। নমস্কার। আমার কাছে যারা আসবেন বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা নিয়ে আসবেন, গ্যারেন্টি সমাধান পাবেন। আপনার মাসির ছেলে যেমনি গ্যারেন্টি সমাধান পেয়েছে, আপনার যে সমস্যা আছে, এরকম প্রচুর প্রচুর মানুষের সমস্যা, তারাও কিন্তু সমাধান পাবেন। কেননা আমি জ্ঞানসকে গ্যারেন্টি দিয়ে কাজ করি। কেন? কাজ জানি, জ্যোতিষশাস্ত্র জানি, 2 লাইন হলেও মানুষকে ভালো করতে পারবো, মানুষকে উপকার করতে পারবো। আমি বলবো না যে আমি সব জানতাম, কোনোদিনও বলবো না। রক্ত মাংসে গড়া মানুষ, যেটুকানি আমি জানি 10 লাইন হলেও আমি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছি। সমুদ্রে একটা সামান্য বালিকণা আমি অধ্যয়ন করেছি, সেখান থেকে মানুষ এত এত মানুষ কিন্তু কাজ পাচ্ছে শুধুমাত্র আমার হাত যশ, গণেশজির কৃপায়। গণেশজির কৃপায়, আমার হাত যশে বা আমার আশীর্বাদে কিন্তু মানুষ কাজ পাচ্ছেন। জন্মবার হচ্ছে সোমবার, বৃষ রাশি, কর্কট লগ্ন। বৃষ রাশির কর্কট লগ্নর ক্ষেত্রে ভালো সময় আসছে। কর্কট লগ্নর ক্ষেত্রে জুন মাসের 6 তারিখের পর থেকে ভালো সময় আসবে, চিন্তার কোনো কারণ নেই। একটু ওয়েট করতে হবে। এখন অর্থ ক্ষয় হচ্ছে, অর্থ প্রচন্ড বেরিয়ে যাচ্ছে, শারীরিক সমস্যা যাচ্ছে, পেটের সমস্যা যাচ্ছে। এই 3টে সমস্যা তোমার যাচ্ছে কিনা বলবে। এই সমস্যা রিমুভ হয়ে যাবে 6 তারিখে, জুন মাসের 6 তারিখের পর থেকে আস্তে আস্তে রিকভারি করে যাবে। কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু তোমার এই সময় ব্রাইট কিছু, হ্যাঁ, তার এইগুলো, এই জায়গাটাকে ঠিক হয়ে যাবে, তোমার কোনো টেনশন নেই। তোমাকে বলবো না যে তুমি আমার কাছে চলে আসো, 1 বছর পরে আমার সঙ্গে যোগাযোগ করবে, 1টা বছর পরে আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? 2027 মে মাসের পরে আমার সঙ্গে যোগাযোগ করো। ভালো থেকো, ভালো থেকো। যদি তোমার মনে হয় যে রাজদা কাছে যোগাযোগ করব, তাহলে 2027 মে মাসের পরে যোগাযোগ করবে। এখন আসার কোনো প্রয়োজন নেই, কেননা ভালো সময় ভালো যাবেই। আমি মানুষকে খারাপ সময়টা কি করে ভালো নিয়ে আসা যায়, খারাপ সময়টা কি করে সে ভালো রকম ভাবে মসৃণ ভাবে চলতে পারে, তার জন্য কিন্তু রাজদা। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি মানুষকে সমাধানের জন্য আছি, মানুষের পাশে, দূর সময়ে মানুষের পাশে থাকার জন্য আছি। কি করে মানুষকে ভালো থাকা যায়, জ্যোতিষশাস্ত্রই পারে মানুষের অতীতের কথা, বর্তমানের কথা সঠিকভাবে বলতে। আর কোনো শাস্ত্র নেই এমন ভাবে মানুষকে বলতে পারবে। ইনি বসিরহাট থেকে বলছেন, মাসির ছেলে এনার আমার কাছে এসে উপকার পেয়েছেন। প্রচন্ড খারাপ অবস্থা ছিল, ওনার নাম শুনেই কিন্তু আমি বুঝে গেলাম, মনে পড়ে গেছে এই সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছিলেন। মাথায় রাখতে হবে, যেহেতু নিজে হাতে কাজ করি, এনারা খুব কাছের মানুষ, খুব মানুষকে বিশ্বাস করেছেন বলে যে কোনো কিছু মানুষকে বিশ্বাস করতে হবে। যেখানে বিশ্বাস অটোমেটিক আসে না, বিশ্বাস অটোমেটিক জন্মে যায়।
মানুষকে দেখে বিশ্বাস অটোমেটিক জন্মে যায়। মানুষকে দেখবেন যে কোনো একটা জামা কাপড় কিনতে যাচ্ছেন, আপনি দেখবেন আপনার ওই কালারটা দেখবেন আপনার কাছে টানবে, ওই কালারটা দেখবেন আপনাকে টানছে, তার মানে সেই কালারটার প্রতি আপনার মানে ভালোবাসা আছে, সেই কালারটাকে আপনি ভালোবাসেন। তো এটাও ঠিক তাই, বিশ্বাস এমনি আসে না, সেই মানুষটার প্রতি ভালোবাসা আছে বলে বিশ্বাসটা কিন্তু জন্মায়, এটা কিন্তু বাস্তব সত্য। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন বলুন। বেশ, বলবো, আপনি ডেট অফ বার্থ বলুন ছেলের। 24/4/90। জন্ম সময় দিবা 11টা 20। কোথা থেকে বলছেন? মসরন্দপুর থেকে বলছেন। আপনাদের মসরন্দপুর থেকেও কিন্তু বিআরডি চেম্বারে মানুষ আসেন, অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, আপনি মসরন্দপুর থেকে আসে মানে আপনার কোনো পরিচিত কেউ এসেছিল আমার চেম্বারে? আচ্ছা, হ্যাঁ, ও তারা এসে উপকার পেয়েছে, আপনি সেই অনুযায়ী ফোন করেছেন, আপনি অনুষ্ঠান দেখেন সেই বিশ্বাসে আরো ফোন করেছেন, তাই তো? আচ্ছা, বেশ। জন্ম মানে আপনার গ্রামের লোক আসে মানে তার মানে ওখানে মসনদপুর থেকে তাহলে ভালো মানুষই কিন্তু আমার কাছে আসে, সেটাই আমি বললাম, মসনদপুর থেকে প্রচুর মানুষ কিন্তু আমার কাছে আসে। জন্মবার হচ্ছে মঙ্গলবার, মীন রাশি, কর্কট লগ্ন। মীন রাশির ক্ষেত্রে শনি সহায়তা চলছে, বিয়ে দিতে গেলে সমস্যা, বিয়ের জায়গায় ডিস্টার্ব, বিয়ে হতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য অশান্তি। এখন আপনার ওয়াইফের শারীরিক সমস্যা, আপনার অর্থাৎ আপনার ওয়াইফেরও শরীর ভালো না, যাচ্ছে ভালো। হ্যাঁ, দেখছেন তো, এর জন্যই মানুষ রাজদাকে মানুষ এর জন্যই পছন্দ করে, এর জন্যই রাজদাকে মানুষ ভালোবাসে, এর জন্যই রাজদার প্রোগ্রাম মানুষ অন্তরে রাখেন, অন্তরে মানে ভেতরে রাখেন, হৃদয়ে রাখেন, হৃদয়ের প্রোগ্রাম এটা, হৃদয় মানুষের অন্তরে থাকি আমি। আমরা রাজদা আপনাকেও চেম্বারে যারা আসেন একটাই কথা বলে, রাজদা আপনাকেও বিশ্বাস করি। কে কি কোথায় কি পেয়েছি জানি না, আমার কপালে ছিল দেরি করে আসা, আমি দেরি করে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছি। আগে মনে হয় ভাগ্যে ছিল না, ওইগুলো কপালে ছিল, ঠকেছি, কপালে ছিল বলে ঠকতে হবে। আর আপনার কাছে সান্নিধ্যে আসতে পেরেছি, ঠকেছি বলে আপনার সান্নিধ্যে আসতে পেরেছি। যদি না ঠকতাম তাহলে মনে হয় হতো না, এটা মাথায় রাখবেন। আপনিও বললেন যে আপনার যে সমস্যা যেটা বললাম, আপনার ওয়াইফের সমস্যা, দেখুন আপনার ছেলের চক, আপনার ওয়াইফকে কি করে বললাম, এই জন্যই রাজদার প্রোগ্রাম মানুষ ভালোবাসেন। এর জন্য আপনার ছেলের বিয়ের সমস্যা, আপনার ছেলের কর্মের সমস্যা, আপনার ছেলের এই মুহূর্তে মাথার প্রচন্ড গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা, মাঙ্গলিক দোষের প্রতিকার না করিয়ে বিয়ে দিলে বিবাহিত জীবন ভালো হবে না। লগ্নে কেতু বসে আছে, অনেক কিছু চেপে রাখে, অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চায় না। শনি রাহু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে সপ্তম স্থানে, অর্থাৎ বিবাহিত জীবন ভালো হতে পারে না। বলুন কোনটার জন্য? কি করে কি যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার সংসারে একজন কাল ঢুকে গেল, কাল আপনাকে মাথায় মানলে মানা, না মানলে না মানা। আপনার কাছ থেকে কোনো জেনে আমি কিছু বলছি না, আপনার জন্ম তারিখ অনুযায়ী বলছি। আপনার ছেলের বিবাহিত জীবন ভালো না, এই জায়গাটাকে আগে ঠিক করুন, তারপরে কিন্তু আপনি কোনো সম্বন্ধ দেখুন। তা না হলে আপনার সংসারে যে ঢুকে যাবে সে কিন্তু আপনাদের লেজে গোবেরে করে দেবে। বুঝাতে পারলাম? ঠিক আছে, এইগুলো হচ্ছে মা ষষ্ঠী 6 দিনের মাথায় আপনার ছেলের কপালে এটা লিখে গেছে, এইটাকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন ছাড়া কিছু জীবনে উন্নতি হয় না। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় আসবে, জ্যৈষ্ঠ মাসে গরম পড়বে, এটা বাস্তব কথা। কিন্তু প্রোটেকশন কি? ছাতা। প্রোটেকশন কি? সানস্ক্রিন মেয়েরা মাখে। প্রোটেকশন কি? সানগ্লাস। প্রোটেকশন নিলে বেরোতে পারবে। বুঝতে পারলাম? আপনাকে প্রোটেকশন নিতে হবে। যদি প্রোটেকশন নিতে চান তাহলে বিআইডি চেম্বারে যোগাযোগ করবেন, দেরি করবেন না। যদি বিয়ে দেওয়ার ছেলের ইচ্ছা থাকে তাহলে, যদি ভালো বিবাহিত জীবন যদি ভালো দেখতে হয়, সুখময় দেখতে হয়, 4 হাত যেন এক থাকে, সংসারে যেন অশান্তি না ঢোকে, তাহলে আশেপাশে তো দেখছেন কত বিয়ের পরে কত অশান্তি, আপনার ঘরেও যেন না ঢোকে,
সেই জায়গাটাতে না হয় তার জন্য যোগাযোগ করবেন, ঠিক আছে? সেগুলো সবই তো বাধা পড়বে, শনি সহায়তার প্রোটেকশন নিতে হবে, তো বলে দিয়েছি আমি সব। যোগাযোগ করুন। এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করে বিচার করতে গেলে আপনাকে একার দ্বারা হবে না, আপনি একার দ্বারা কোনো কিছু করতে পারবেন না, একার দ্বারা কোনো কিছু সম্ভব হয় না। আপনার মাথায় রাখতে হবে, অনেকেই বলেন আমার সন্তান না, আমাদের বাড়িতে না জ্যোতিষশাস্ত্র কেউ মানে না। অনেকেই বলেন আমার হাজবেন্ড না জ্যোতিষশাস্ত্র না মানে না। যখন কোনো শুভ কাজ যখন হয়, যখন কোনো পূর্ণিমা অমাবস্যা, দুর্গাপুজোর অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, কিংবা যে কোনো কালী পুজোর কিংবা যে কোনো কোনো শুভ অনুষ্ঠান যখন হয়, তখন কি আমরা সেগুলো মেনে চলেন না মেনে না চলেন? অর্থাৎ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আপনারা বিয়ে করেছিলেন, যারা যারা মানেন না তারা কি 7 পাক বেঁধে করেছিলেন? শাস্ত্র মতে বলা, তা শাস্ত্র মতে করেছেন। বিয়ের দিনটা তো যে কোনো দিনে করেননি, অমাবস্যার দিনে বিয়ে করেননি, মল মাসে বিয়ে করেননি। বিয়েটা কিন্তু যখন করেছিলেন পঞ্জিকা মতে করেছেন, লগ্ন দেখে করেছেন। তার মানে জ্যোতিষশাস্ত্র মানেন, তার মানে আমি শাস্ত্র মানেন। খরচা বেশি বলে নাচতে না জানলে উঠোন বেঁকা, খরচা বেশি, সেটা আপনার ক্যাপাসিটি কম, তার জন্য আমরা সেটা বিশ্বাস করেন না। অনেকেই আছেন এমন। আর যারা বিশ্বাস করেন তারা দেখবেন একটা কথা, যেখানে যতই ঠকুন না কেন, যে খেতে ভালোবাসবে ওই ঠকলেও কিন্তু সে খাবে। যে মানুষ ইলিশ মাছ খেতে ভালোবাসবে, যতই কাটা থাকুক, গত মাসে যদি ইলিশ মাছ কিনে ঠকেও পরের দিন কিন্তু আরেকটা ইলিশ মাছ কিনবে, সে যেন ইলিশ মাছের স্বাদটা সে নেবে। এটা কিন্তু বাস্তব কথা। যদি সে খেতে ভালোবাসে, আর যদি সে ভালো থাকতে না চায়, তাহলে সে মনে করবে ডাক্তারও যেমনি, একটা ডাক্তার দেখলে মানুষ যেমনি ভালো হয় না, একটা টিচারের কাছ থেকে যেমনি কেউ বড় হতে পারে না, টিচারও যেমনি বহু চেঞ্জ করতে লাগে, ডাক্তারও কিন্তু দেখবেন একটা ডাক্তার দেখিয়ে স্যাটিসফাই হওয়া যায় না। তাই জন্য জ্যোতিষশাস্ত্র মানুষকে কেন দোষ দেবেন? মাথায় রাখতে হবে কপাল। ডাক্তারকে পেতে গেলে ভালো কপালের প্রয়োজন, ভালো টিচার পেতে গেলে ভালো কপালের প্রয়োজন, ভালো জ্যোতিষী পেতে গেলে, ভালো গুরু পেতে গেলে কপালের প্রয়োজন। কপাল যদি ভালো না থাকে ভালো গুরু পাবেন না, ভালো আপনি অ্যাডভোকেটও ভালো পাবেন না। এটা কিন্তু বাস্তব কথা। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন? কথাগুলো শুনলেন যেগুলো বললাম? কথাগুলো কি সঠিক? না না, আমি যে কথাগুলো এখন এক্ষুনি বললাম, ভালো কপাল না থাকলে ভালো গুরু পাওয়া যায়? হ্যাঁ, ভালো গুরু পেতে গেলে ভালো কপালের প্রয়োজন, আগে কপালটা দেখতে হবে, তাই না? সবকিছুই হচ্ছে আমাদের কপাল, সবকিছুই হচ্ছে আমাদের কপাল। বলুন, ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় সন্ধে 6টা। জেনে কি হবে? জেনে তো বসে থাকবেন, জেনে তো বসে থাকবেন, জেনে তো বসে থাকবেন, জেনে তো লাঞ্চ করব, ডিনার করব, রান্নাবাড়ি করতে বসে যাব। জেনে কি হবে? সমস্ত তো আপনিও জানেন। আপনার সন্ধে 6টা বললেন। হ্যালো, সন্ধে 6টা, সন্ধে 6টা, সন্ধে 6টা। জেনে কি হবে? আপনি তো জাস্ট জানবেন, প্রোটেকশন তো নেননি, প্রোটেকশন নেবেন না, সেটা মানুষের কথা মানুষের হয়ে যায়। যারা যারা ফোন করেন, যারা যারা আমাকে যারা আসেন, তারা সিরিয়াস সিনসিয়ার। যারা যারা ফোন করেন, এখান থেকে 80% মানুষ চেম্বারে আসেন, 80% মানুষ যারা যারা ফোন করে, এত বছরে যারা ফোন পেয়েছি, 80% মানুষ আমার চেম্বারে আসেন। কিন্তু ম্যাডাম, সময় নষ্ট করবেন না। কেননা আপনার কথাটা কেন বলছি, আপনার ছেলের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি সাড়ে হাতি সবে ঢুকেছে। সাড়ে হাতি যেহেতু ঢুকেছে, সেহেতু কিন্তু আপনার ছেলের এখন যদি শুরু অবস্থায় সাড়ে হাতির প্রোটেকশন নিয়েছেন, আপনার মেয়ে ছেলের যে মেষ রাশি সেটা আপনি জানতেন? রাশিটা জানেন, রাশিটা জেনে কি করলেন? বসে আছেন। প্রোগ্রাম তো জ্যোতিষীর প্রোগ্রাম তো আমার একার দেখেন না, আর আজকেই আমার প্রথম অনুষ্ঠান আপনি দেখছেন না, বহুবার বহু বছর ধরে দেখছেন। আপনার ছেলের শনি সাড়ে হাতি চলছে,
আপনি যেমনি ভুগছেন, আপনার ছেলের যেমনি মাথা গরম হচ্ছে, আপনার ছেলের কাজের প্রতি কোনো মন নেই, প্লাস আপনার ছেলের ভালো কথা বললে খিটখিটে হয়ে যাচ্ছে, ভালো কথা অ্যান্সার দিচ্ছে না, ভালোভাবে কথা উত্তর দিচ্ছে না। মঙ্গল রাহু এখানে অনুরাগ যোগ সৃষ্টি হয়েছে, অঙ্গরাগ যোগ সৃষ্টি হয়েছে। মঙ্গল রাহু যদি অঙ্গরাগ যোগ সৃষ্টি করে, বিয়ে দিতে গেলে সমস্যা। আগের কলারকে বললাম মাঙ্গলিক দোষ, কিন্তু আপনার এখানে বললাম অঙ্গরাগ যোগ। মাঙ্গলিক দোষ থেকেও অঙ্গরাগ যোগ মারাত্মক খারাপ। এই সময় যদি বিয়ে দেন শনির সাড়ে হাতির প্রভাবে, বিবাহিত জীবন ভালো হবে না, বিয়ের পরে অশান্তি। বলুন কি জানতে চাইছেন? কর্ম নিয়েও সমস্যা। বিয়ে দিয়েছেন? বিয়ে দিইনি, বেকার। চাকরি বাকরি আমি বলে দিলাম তো, কর্মে এই সময় শনির সাড়ে হাতি, কর্মের ওরিয়েন্টেড সমস্যা, কর্মের জায়গায় ডিস্টার্ব, মাথা গরম, চঞ্চলতা, ফিকেল মাইন্ডেড, কোনো কিছু ডিসিশন পারবে না, কি করব না করব বুঝে উঠতে পারবেন না। কিন্তু আপনি ঘরে বসে থাকুন, আপনার ছেলের জন্য ঘরে বসে থাকুন, ডাল ভাত যা হয় সেটা খাবার, ঘরে বসে থাকুন। কেননা আপনার ভালো থাকার যদি ইচ্ছা থাকে, ওই আপনি ঠিক করতে পারবেন না, আপনার ছেলেরও সেই যোগ্যতা হবে না এটাকে ঠিক করার। আপনাকে ছেলেকে এখানে গ্রহ দ্বারা পরিচালিত, আমরা গ্রহ দ্বারা পরিচালিত। গ্রহ ছেড়ে আমরা কোনো কিছু যাব না। গ্রহটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল, রিমোট। যেমনি ভাবে আপনি রিমোটটা ঘুরিয়েছেন আমার চ্যানেলটা দেখতে পেলেন, ঠিক সেমনি জীবনটাও কিন্তু রিমোট, আমরা হচ্ছি রোবট। ইনি যেমনি ভাবে চলাবেন আমাদের সেমনি ভাবে চলতে হবে। তার জন্য সঠিক জ্যোতিষ গুরুর কাছে যান, তা না হলে এটা ঠিক করতে কেউ পারবে না, আপনিও পারবেন না, আপনার সন্তানও পারবে না। বুঝাতে পারলাম? দুর্গাপুরে দেরি করবেন না, সামনে দুর্গাপুর আছে, 26 তারিখে ডেট, এই মাসের 26 তারিখ। আজকে হচ্ছে পরশুদিন আমাকে পাবেন দুর্গাপুর চেম্বারে। 26 তারিখে দুর্গাপুর চেম্বারে পাবেন। আপনি যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, ছেলেকে এমন ভাবে দেখা যাচ্ছে না, একা থাকতে দেখা যাচ্ছে না, ছেলে কর্ম সব আশেপাশে সবাই কাজকর্ম করছে, ছেলে বেকার, এটা দেখা যাচ্ছে না, পারলে যোগাযোগ করুন। আপনিও পারবেন না, আপনার ছেলেও তার ক্যালিবারে সে পাবে না। এই জায়গাটা ঠিক না করলে আপনার ছেলে করে উঠতে পারবে না। আগে এই জায়গা ঠিক। হ্যাঁ, বিশ্বাস নেই তো কি হয়েছে? আপনার এইটা কথা বললাম আগের কলারকে, আমি বললাম, আগের আলোচনা করলাম, বিশ্বাস জন্মাতে হয়, বিশ্বাস জন্মাতে হয়, বিশ্বাস এমনি এমনি কারণ আসে না। মাথায় মাথায় বলতে পারলাম? সে কোথায় ঠকেছেন, কোথায় করেছেন সেটা আপনি জ্ঞান, যদি আশেপাশে লোকের কাছে যান ঠকবেন। আপনাকে যে কথাগুলো বললাম সেগুলো তারা কি বলেছিল? হ্যাঁ কিনা বলুন। তাহলে তাহলে কি করে আপনার যেই কথাগুলো বললাম সেগুলো আপনার ছেলে ভুগছে কিনা বলুন, হচ্ছে কিনা বলুন। তাহলে তাহলে আপনাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম অন্য জ্যোতিষীরা সেই কথাগুলো বলেনি, তাহলে যে ডাক্তার আপনার রোগই ধরতে পারেনি সে ডাক্তার আপনাকে সুস্থ করবে কোন মতে? কে সুস্থ করতে পারবে? যে রান্না করতেই জানে না, সে জানেই না কোন পরে তার কোন প্রথমে কি দিতে হয়, মশলা কখন কি দিতে হয় সে জানে না, কোন রান্নার জন্য কি মশলা লাগে সেটাই সে জানে না, তাহলে আপনার ভালো স্বাদবহুল খাবার পাবেন কি করে? কি করে আপনার জিভে স্বাদটা লেগে থাকবে? এমনি এমনি মানুষ আমাকে ভালোবাসে না, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। একটা টোটকা যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্থিক স্থিতিকে বজায় রাখতে করুন এই উপায়। কি করবেন? প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে উঠে আপনারা একটা লাল তামার একটা ঘটি নেবেন, সিঁদুরের ফোঁটা দেবেন তার মধ্যে, সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে কি কি দেবেন? তার মধ্যে জল দেবেন, তার মধ্যে দিতে হবে জল, পঞ্চামৃত মানে পঞ্চরত্ন দেবেন তার মধ্যে, আর দেবেন হচ্ছে অল্প হচ্ছে আপনারা গুঁড়ো হলুদ, কাঁচা গুঁড়ো হলুদও দিতে পারেন, গুঁড়ো হলুদও দিতে পারেন, অথবা সিদ্ধি। যদি না থাকে গুঁড়ো হলুদ দেবেন, আর যদি গুঁড়ো হলুদ না থাকে সিদ্ধি দেবেন। সব থেকে ভালো হয় যদি সিদ্ধি দিতে পারেন। সিদ্ধি আর পঞ্চরত্ন একসঙ্গে জলটাকে রেখে দেবেন, অর্থাৎ ঘটির মধ্যে রেখে দেবেন। পরের দিন সকালবেলায় সারা বাড়ি সেটাকে ছিটিয়ে দেবেন। পরপর আপনারা এটা 43 দিন, প্রত্যেক দিন অর্থাৎ 43 দিন এটাকে করুন। এই ঘটিটাকে আপনাকে
পূর্ব দিকে রাখতে হবে। এই ঘড়িটাকে আপনাকে পূর্ব দিকে রাখতে হবে। পূর্ব দিকে ঘড়িটাকে রাখবেন, রেখে তার মধ্যে বিশুদ্ধ জল দেবেন, ফোঁটা দেবেন, সিঁদুরে ফোঁটা দেবেন, সিদ্ধি দেবেন, আর হচ্ছে পঞ্চরত্ন তার মধ্যে দিয়ে আপনারা পরের দিন জলটা সারা ঘরে ছড়িয়ে দিন, ছিটিয়ে দিন। দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক স্থিতি, টাকা পয়সা রাখতে পারছেন না, টাকা পয়সা অকারণে বেরিয়ে যাচ্ছে, করতে পারবেন। কিন্তু ঘড়িটা পূর্ব দিকে রাখতে হবে। আমি বললাম ঘড়িটা পূর্ব দিকে রাখতে, আপনি রাখছেন পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে, তা করলে হবে না। পূর্ব দিকে ঘড়িটা রাখতে হবে। যে ক্রিয়াটি বললাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করে তর্ক না করে যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন, ডেফিনেটলি কিন্তু আমরা সাকসেস পাবেন। যারা পাবালা অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন তারা অবশ্যই চেম্বারগুলোতে সাক্ষাৎ করুন। 9883106409, 9007468446। যারা ফোন করলেন, প্রথম কলার যিনি ফোন করলেন তার মাসির ছেলে আমার কাছে উপকার পেয়েছেন। মসলিনপুর থেকে যিনি ফোন করলেন তার এলাকার লোকজন এসে আমার কাছে এসে ফোন কাজ পেয়েছেন। এটাই হচ্ছে বাস্তব কথা। যারা জ্যোতিষশাস্ত্র মানেন, যাদের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা রাজদার প্রতি আছে, 9883106409, 9007468462 এই নম্বরে বুকিং করে আমার যে চেম্বারগুলো আছে, আজকে পাচ্ছেন আমাকে বিআরডি চেম্বার, আগামীকাল কাথি, 26 তারিখে পাচ্ছেন দুর্গাপুর, 27 তারিখে পাচ্ছেন বর্ধমান। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে রাত্রিবেলার 10টা 15 মিনিটে। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা